হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাই। আমি আজকে বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন কেমন করে বানাতে হয়। এই যে সেই রেসিপিটা দেখুন, এটা হচ্ছে আপনার দুধ, 1 লিটার দুধ নিয়েছি। আর আপনার আছে এখানে সিমুই আছে 200 গ্রাম। এই সিমুইটাকে আপনাকে মিডিয়াম আছে আপনাকে 5 মিনিট ফ্রাই করতে হবে, একটু ব্রাউন কালার করে নিতে হবে, যাতে এটা জড়িয়ে না যায়। আর এখানে আছে বাদাম, আপনার কাঠবাদাম আমি ভিজিয়ে রেখেছি, যাকে বলে আলমন্ড বাদাম। এখানে আছে আপনার কাজু, কিশমিশ আর পেস্তা, এলাচ, তেজপাতাটা হাওয়ায় উড়ে যাচ্ছিলো বলে আমি এখানে কাজু দিয়ে রেখেছিলাম। তো এইগুলো দেখে নিন, এইগুলো এখন আমি বানাবো, আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। তো চলুন আমি সিমুইটা ফ্রাই করে নিই আর দুধটা চাপিয়ে দিই উনুনে। আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি কি করে কি করতে হবে। এই যে আমি কড়া চাপিয়ে নিয়েছি, আর এখানে আছে সিমুই। আমাদের ছোট জায়গার মধ্যে আমাকে বানিয়ে দেখাতে হবে, এই জন্য আমি রান্নার ভিডিও বানাতে পারি না। আমাদের কিচেন রুমটা খুব ছোট, তো আপনাদেরকে আমি তবুও দেখাচ্ছি কষ্ট করে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এরকমভাবে ব্রাউনভাবে ভেজে নিতে হবে। এরকমভাবে ব্রাউনভাবে ভেজে নিলে পরে আপনাদের সিমুইটা তাহলে খুব সুন্দর বানানো হবে। এবার এটাকে আমি ঢেলে নেব, নিয়ে আমি এতে জল গরম করব, করে সিমুইটা সিদ্ধ করে নেব। আর এই যে একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর একদিকে জল গরম বসিয়ে দিয়েছি। এটাতে সিমুইটা সিদ্ধ করব, না হলে সিমুইটা ভালো লাগবে না। আর সিমুইটাকে সিদ্ধ করে আমি ঘি দিয়ে ওকে ভাজবো, ভেজে তারপরে আমি দুধের মধ্যে দেব। তো আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, যে আলমন্ড বাদামটা, ওটাকে আমি খোলা ছাড়িয়ে ওটাকে কেটে নেব। সব বাদাম কিশমিশ সব ওয়াশ করে নেব। এই যে আমার এখানে দুধ ফুটে গেছে আর এখানে এটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে এবার আমি ছেঁকে নেব, এটার সাহায্যে আমি ছেঁকে নেব। বন্ধুরা, আমি একাই ভিডিও বানাচ্ছি, একাই তো রেসিপিটা বানাচ্ছি, এই জন্য আমার ভিডিওটা একটু করতে অসুবিধা হচ্ছে। তো আপনাদের চেষ্টা করবো আমি ভালো করে বানিয়ে যেন ভিডিওটা দিই। তো বন্ধুরা, আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আপনাকে গুঁড়ো দুধ দিতে হবে। 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ গুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আমি, খালি কড়াই। এর মধ্যে ঘি দেবো, 1 থেকে 1.5 চামচ ঘি দেবো, কি 2 চামচও দিতে পারেন। ঘি দিয়ে আমি এবারে সব বাদামগুলো ফ্রাই করব, তারপরে এতে আমি তেজপাতা দিয়ে সিমুইটাকে ফ্রাই করব। তো বন্ধুরা, এখানে আমি ঘি দিয়ে দিয়েছি কড়াতে, আর এখানে এই যে বাদামগুলো আছে আমি ফ্রাই করে নেব। তেজপাতা এলাচটা এখন দেবো না, এখন শুধু বাদামগুলো ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নেব, তারপরে সিমুইটা ফ্রাই করব। বাদামগুলো ফ্রাই করে নিয়েছি, এবারে আমি তেজপাতা, এই গরম ঘিয়েতে তেজপাতার এলাচ দিয়ে দেবো। এই যে তেজপাতা এলাচটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এতে আপনার সিমুইগুলো ঢেলে দেবো। এরকম ভাজা করে তুলে নিয়েছিলাম আমি, এইগুলোকে সিদ্ধ করে আমি রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ঘিয়ে ভাজবো। বন্ধুরা, এটা আমি ফ্রাই করে নিয়েছি ঘিয়ের মধ্যে। এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো চিনি, 1 কাপ মেপে চিনি দিচ্ছি। আপনাদের যদি বেশি মিষ্টি লাগে তাহলে আপনারা বেশি দেবেন, আমি 1 কাপ দিচ্ছি। বন্ধুরা, সিমুইটা তো আমার ফ্রাই হয়ে গেছে ঘিয়ের মধ্যে। এবারে আমি এই বাদামগুলো দিয়ে দেবো এর মধ্যে, কাজু কিশমিশ পিস্তা সব কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি তুলে এইরকমভাবে এই দুধের মধ্যে ঢেলে দেবো। এই দিয়ে দিলাম, এরমভাবে দিয়ে দুধের মধ্যে দুধটাকে আমি 5 মিনিটও লাগবে না, 2 মিনিট মতন, 2 থেকে 3 মিনিট মতন আমি ফুটিয়ে নেব সবগুলো। তাহলে আমি দিয়ে দিই, দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরমভাবে ফুটাতে হবে। দেখুন, আমি সব সিমুইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা ফুটছে। আর এটা ফুটে গেলে পরে 2 থেকে 3 মিনিট বললাম, ফুটে গেলে পরে এবারে আমি নামিয়ে নেব। নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম হয়েছে। এটা আমি বানিয়ে নিয়েছি, এরকমভাবে আপনারা বানাবেন, বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। আপনাদের যদি দুধ বেশি লাগে আপনারা দুধ বেশিও দিতে পারেন। আমি 1 লিটার দিয়েছি, আপনারা 1.5 লিটার দিতে পারেন। আর যারা দুধ বেশি খেতে চান না, তারা এরমভাবে বানাবেন ঘন করে, খুব ভালো লাগবে খেতে, খুব টেস্ট লাগবে। আপনারা আমাকে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, আমাদের তো ছোট জায়গা, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। প্লিজ আপনারা একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওকে ফলো করবেন।